বাস্তি কইছো মনি মাতা ভবনি বাস তুই যথা জয় জগতে नमस्कार মা বিশ্বজিৎ চরণে জানাই শত কোটি প্রণাম এবং চরণে জানাই শত কোটি প্রণাম ও ছোট ছোট ভাই বোনদেরকে আমি আপনাদের কাছে সত্য থাকবো এই যে ভ্রমণ সম্বন্ধে আমার তেমন কিছু তো জানা নেই, তেমন কিছু ধারণাও নেই। আমি যতটুকু শিখতে পেরেছি, যতটুকু আত্ম করতে পেরেছি, ততটুকু তাদের পুত্রের মৃত্যুতে সদকার বিরাট তার কথা মহাদেবকে বলছো গো বাবা, ওই পৃথিবীতে ওই বর্তমানে সকল দেবদেবীর পূজা পায়, কিন্তু আমার মতো পূজা হয়নি বাবা। তাহলে কি আমি ওই মর্তধামের পূজা পাবো না? আমার কি মর্তধামের পূজা হবে না? এই বলেছে মা বিশ্বহরি। এমন সময় মহাদেব বলছেন, আরে মা
তোর নিশ্চয়ই সেই মন্ত্র দ্বারা পূজা হবে, কিন্তু তোর পূজা প্রচারের জন্য তোকে সেখানে নিজেকেই যেতে হবে। তুই কি পারবি না সেখানে যেতে? আর সেখানে গিয়ে তুই তো পূজা প্রচার করতে পারবি? আজ আমার বিষয় বলছি, হ্যাঁ বাবা, আমাকে তো পারতেই হবে, আমাকে যে পারতেই হবে, না হলে ওই মন্ত্র ধরে আমার পূজা হবে না। আজ মহাদেবদের শিখাচ্ছে না, তাহলে তাই হবে। তুই চলে সেই মন্ত্র ধামে তোর পূজা প্রচারের জন্য। তাই মহাদেব বলছে, শোনে রে মা, ওই মন্ত্র ধামে একটি চম্পকনগর বলে জায়গা আছে। সেই চম্পকনগরের রাজা চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর যদি তোর পূজা না করে তাহলে ওই মন্ত্র ধামে তোর পূজা হবে না। তাই তোকে সবার থেকে আগে ওই চাঁদ সদাগরের হাতে পূজা নিতে হবে। তুই কি পারবি মায়ের করতে? আমার বলছি, বাবা, আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন ওই চাঁদের হাতে পুষ্পাঞ্জলি পাই। আজ মহাদেব ঠিক আছে রে মা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই নিশ্চয় তোর কাজে সফল হবি। এই বলে আজ মহাদেবকে বলেছে না, তার সহচরী হিসেবে নেতা সখীকে তার সঙ্গে দিয়েছে। আর বছরে নেতা, তুই চলে যা আমার মায়ের সাথে সেই মন্ত্র ধামে, আর সেখানে গিয়ে তাকে সবসময় সাহায্য করবি, বিপদে আপদে সবসময় তোকে সাহায্য করবি। কি বলে ঠিক আছে প্রভু, তাই হবে। এই বলে আজ শহরে পণ্ডিত সখী তারা চলে আসতেছে মন্ত্র ধামের মধ্যে। তাই আমরা তিনজনে ভাসতে ভাসতে আর কি বলছে, ও